গল্পে মনের কথায় তোমাকে স্বাগত। আজকে পাঠ করে শোনাবো সরজিৎ ঘোষের লেখা একটা বাংলা ছোট গল্প। গল্পের নাম দারুণ চমক। সে অনেক বছর আগের কথা। তখন 9-এ পড়ি। অ্যানুয়াল পরীক্ষার মাস 2 আগে পাপিয়ার সাথে প্রেম হয়েছিল। বেশি দিন না, ওই 4 মাসের মতো রিলেশন ছিল। 9 থেকে 10-এ ওঠার আগেই প্রেম প্রীতি চটকে গিয়েছিল। স্কুলের এক স্যারের বিষ নজরে পড়ে সে প্রেমের 12টা বেজেছিল। আমাদের সেম ক্লাস ছিল। দুদিকের 2 সারি বেঞ্চের দুধারে দুজনে বসতাম। চোখে চোখে কথা হতো, গল্পও হতো। সে একদিন গেছে বটে, একটা ফুরফুরে অনুভূতি। একদিন টিফিন পিরিয়ডে দোতলার বারান্দায় দাঁড়িয়ে ফিউচার প্ল্যান করছিলাম, মানে বিয়ের কথা। ছেলে মেয়ে হলে কি নাম রাখবো সেই বিষয়ে ঠিক করে নিচ্ছিলাম। পাপিয়া এটাও বলেছিল ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়াবে। আমি বরং বলেছিলাম বাংলা মিডিয়ামই ভালো। আমার কথা শুনে পাপিয়ার সে কি রাগ! বলল, বাংলা মিডিয়ামের ছাত্র ছাত্রী মাস্টার দিদিমণি সবাই নাকি প্রেম করে। জানি না এ তথ্য পাপিয়াকে কে দিয়েছিল। ওর কথা শুনে আমিও তখন এসব কথা বিশ্বাস করতাম। আমাদের স্কুলে তখন একজন ম্যাডাম ছিলেন, চৈতালি ম্যাম। দুজন স্যারের সাথে খুব কথা বলতে দেখতাম চৈতালি ম্যাডামকে। এই কথা বলাটাকেই প্রেম বলেই ধরে নিতাম। পাপিয়া আমাকে বলতো নিজেরা প্রেম করবে ভালো, আর আমরা করলেই দোষ। সে যাই হোক, যেদিন আমরা এত কিছু পরিকল্পনা করেছিলাম সেই দিনই দিব্যেন্দু স্যারের চোখে পড়ে গেলাম। একেবারে শনির দৃষ্টি। হেড স্যারের কানে তুলে দিয়ে আমাদের প্রেমটাকেই চটকে দিয়েছিল। সেদিন আমি আর পাপিয়া দুজনেই দিব্যেন্দু স্যারকে অভিশাপ দিয়েছিলাম, চৈতালি ম্যাডামকে যেন দিব্যেন্দু স্যার না পায়, আর চৈতালি ম্যাডাম যেন অমিত স্যারের হয়। আমার এক্স গার্লফ্রেন্ড পাপিয়ার কথা বলতে গেলাম কেন? আজ হঠাৎ করেই পাপিয়ার সাথে ট্রেনে দেখা। আমি ওকে দেখে চিনতে না পারলেও ও আমাকে দেখে ঠিকই চিনতে পেরেছে। আমি সিটে বসতেই জিজ্ঞেস করলো, চিনতে পারছিস? আমি তো চিনতেই পারিনি প্রথমে। না চিনতে পেরে আমতা আমতা করছি। ও বুঝতে পেরে হেসে বলল, চিনতে না পারাটা স্বাভাবিক। সেসব কি আর আজকের কথা? কবে স্কুল ছেড়েছি, তারপর তো আমার বিয়ে হয়ে গেল। 19-20 বছর হতে চলল। আরে আমি পাপিয়া রে। তুই পাপিয়া? মানে সেই পাপিয়া? সত্যি কথা বলতে চিনব কি করে? আগে একরকম দেখেছিলাম, এখন আর এক। চেহারার পরিবর্তন হয়েছে। ও বলল, হ্যাঁ আমি সেই পাপিয়া। আমি কিন্তু তোকে দেখেই চিনতে পেরেছি। পুরনো দিনের কথাগুলো তখন ছবির মতো ভাসছে মনে। আমার ভাবুক ভাবুক মুখ চোখ দেখে পাপিয়া বলল, কত বছর পরে দেখা। কি করছিস এখন? চাকরি বাকরি করিস তো? স্কুলে চাকরি করি। ও বাবা, তুই এখন মাস্টার? এই দেখ, এই হলো আমার মেয়ে, মাধ্যমিক দেবে সামনের বছর। তারপর মেয়ের দিকে তাকিয়ে পাপিয়া বলল, তোর এক মামা এখন স্কুলের স্যার। স্বপ্না, প্রণাম কর মামাকে। স্বপ্না নামটা শুনে একটু চমকে গেলাম। আরে, এই নামটা তো আগে থেকে ঠিক করে রেখেছিলাম এক সময়। পাপিয়া বলেছিল দুজনের নাম মিলিয়েই ছেলে মেয়ের নাম রাখবো। মেয়ে হলে রাখবো স্বপ্না, আর ছেলে হলে স্বপ্ন। আমি বলেছিলাম, এ আবার কি সব নাম? বলল, তোর স আর আমার প। সেসব কত কথা। দিব্যেন্দু স্যারের চক্রান্তেই সব ঘেঁটে ঘ হয়ে গিয়েছিল। যাই হোক, স্বপ্না প্রণাম করতে গেলে
আমি থাক থাক বলে থামিয়ে দিই। পাপিয়া ধমকের সুরে বলল, না না, ও প্রণাম করুক, মামার আশীর্বাদ নিক, তবেই না জীবনে বড় হবে। বেশ কিছুক্ষণ সময় কথা হলো। আমি ট্রেন থেকে নামার জন্য রেডি হতেই পাপিয়া বলল, সময় করে একদিন বাড়িতে আসিস, সমীরদা খুব ভালো মানুষ। কৌতূহলবশত জিজ্ঞাসা করলাম, এই সমীরদাটা আবার কে? পাপিয়া হেসে বলল, স্বপ্নার বাবা। তারপর আর কি? বুঝলাম আমি শুধু স্বপ্নার মামাই নই, পাপিয়ার দাদাও। দারুণ চমক, তাই না? একদম আপডেট ভার্সন। ভাবছিলাম তাই, একটা সময়ের পর মেয়েরা তাদের এক্সকে শুধু দাদা বানায় না, নিজের বরকেও যে কখন দাদা বানিয়ে দেবে তুমি ধরতেই পারবে না।